নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা জাতিকার হাত নিয়ে আমরা এসেছি, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিও থেকে। এই জাতিকার প্রশ্ন তার দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন, সংসার, যেগুলো নর্মাল প্রশ্ন থাকে, বাংলাদেশ থেকে পাঠিয়েছেন। ওনার এই মুহূর্তে ওনার একটা সন্তানের ইস্যু ছিল, সেটাও ওনার হয়ে গেছে, কন্যা সন্তান হয়েছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ওনার জন্ম তারিখ দিয়ে উনি ওনার সন্তানের বিষয়ে জানতে চেয়েছিলেন যে কখন ডেলিভারি করলে ভালো হয়। আমরা সেই বিষয়েও আলোচনা করেছি, যাতে তার বাচ্চা আগামী ফিউচার ভালো পেতে পারে, সেই জায়গাটাও দেখে দিয়েছি। তাই আপনারা যদি মনে করেন যে নিজের সন্তানের বিষয়ে জানতে চাইছেন, মানে কোন ডেটে বাচ্চা নিলে আপনার বাচ্চা মাঙ্গলিক হবে না বা নানান রকম সমস্যা থেকে ভালো থাকবে, সেগুলো যেহেতু এখন সিজার হয়, সেহেতু আপনারা নিজের ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি, সঙ্গে থাকুন। আজকে একটা হাত বিচার করার সময় যেটা আমি বিচার করি, হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করে থাকি। জাতিকার হাতের গঠন ধরন খুব ভালো আছে, জীবনে প্রচুর অপরচুনিটি আসবে, সেগুলোকে সেইভাবে কাজে লাগাতে না পারলেও সেটা কিন্তু ভালো একটা অপশন। স্বাধীন চেতা, জাতিকা ভীষণ স্বাধীন চেতা। স্বাধীন মানে কি, কারোর উপরে ডিপেন্ডেন্ট থাকতে ভালো লাগে না, স্বাধীন চেতা একটা মানসিকতা। এরকম হাতে দেখা যায়, যে দেখতে পাচ্ছেন গ্যাপ, এরা স্বাধীন চেতা মানসিকতাকে বোঝায়, স্বাধীন থাকতে ভালোবাসেন। তবে হাতে দেখুন এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ফ্যামিলিতে একটা ভালো অর্থ ইনকাম বা রোজগারের জায়গাটা ভালো হয়, এবং হাতে নিজের 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 ক্ষমতা, নিজের বাড়ি করার ক্ষমতাও কিন্তু হাতে লক্ষ্য করছি। হাতে একটু চেষ্টা করলেই জীবনে, কর্মজীবনে একটা সফলতা আসতে পারে। তবে শনির ক্ষেত্রে তিল বারবার অসফলতা এবং বারবার ব্যর্থকে বোঝায়, ব্যর্থতাকে বোঝায়। এবং এখানে একটা দেখতে পাচ্ছেন কি জানি না, এই যে আড়াআড়ি রেখা, এটা শনির আড়াআড়ি রেখা হিসাবে চিহ্নিত করা যাবে। এটা খুব খারাপ একটা রেখা, যাদেরই হাতে থাকে তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা এবং সমস্যা থাকে। এইখানে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি তিল, এটা অবশ্যই একটা ব্যর্থতাকে ইন্ডিকেট করে। তাছাড়া হাতে দেখুন এই যে ভাগ্যরেখা, সেখান থেকে এই যে বুধের রেখা, এগুলো বুধ রেখা বলা হয়। বুধ রেখা আছে, যথেষ্ট চালাক চতুর প্রকৃতির জাতিকা। তবে হৃদয় রেখা প্রচণ্ড নালির মতো মোটা, দেখতে পাচ্ছি নালির মতো মোটা। একটুতে রেগে যাওয়া, উত্তেজিত হয়ে পড়া, একটু চেঁচামেচি করা, একটু ঝগড়া করা বা একটু রেগে যাওয়া, এটাকে কন্ট্রোল করলে আপনার বাদবাকি জীবনটা ভালো হবে, বুঝতে পেরেছেন। তাছাড়া হাতে এরকমভাবে ত্রিশূল সাইন করছে, এই ত্রিশূল সাইন কিন্তু ভীষণ ভালো নির্দেশ করে। তবে এই ত্রিশূল সাইনটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই রেখাটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই রেখাটা যদি এইদিকে নেমে নিচের দিকে চলে যায়, সেটা কিন্তু খারাপ ইঙ্গিত। তবে ওই রেখাটা আমার মনে হচ্ছে হালকা করে গেছে একটুকু, তাই আপনার একটু দাম্পত্য জীবনে সামান্য সামান্য প্রবলেম আসতে পারে, সেটা সতর্ক থাকতে হবে। আর আমরা হাতগুলো বদলে বদলে দেখব। দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এই আঙুলটি সমান, সর্বকাজে পটু নিপুণ একটা মানুষ, ঠিক আছে। হাতের অন্যান্যগুলো দেখব, হাতের এই হাতটা দেখুন, এই হাতটা থেকে অনেক কিছু আরও ডিটেলসে বোঝা যাচ্ছে। চন্দ্র সেপারেট হয়ে গেছে বা বিদেশ যাত্রা, বাড়ি থেকে দূরে কর্মযোগ, সেটাও লক্ষ্য করছি। এখান থেকে একাধিক রেখা উঠেছে, অন্যের সাহায্য পাওয়া, হেল্প পাওয়া, সেটাও থাকবে। হাতে মস্তিষ্ক রেখা, যাই হোক মস্তিষ্ক রেখা এখান থেকে আরেকটা রেখা, কিন্তু এটাকে মস্তিষ্ক রেখা হিসাবেই চিহ্নিত করব। এখানে ডবল মস্তিষ্ক রেখা বলা হয় এই রেখা, এইরকম একটা বিষয়। তবে ডিপ্রেশন থাকবে, ঠিক আছে, বাবা মা হয়তো না থাকলে বা অনেক সময় কাছের মানুষ হারিয়ে গেলে এরকম ডিপ্রেশন চলে আসে। চলুন, ডিপ্রেশন থাকার একটা সম্ভাবনা লক্ষ্য করছি। যাই হোক, এই ডিপ্রেশন থেকে বেরোতে হবে। এই ডিপ্রেশন তো ভালো জিনিস নয়, বুঝতে পেরেছেন, ডিপ্রেশন ভালো জিনিস নয়। আর আপনারা যারা নিজের হাতের ভিডিও চাইছেন, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। আর ওনার হাতের দেখতে পাচ্ছেন এই আঙুলটি এইদিকে বেঁকে গেছে, রবির ক্ষেত্রে বেঁকে গেছে, এটাও নাম যশ খ্যাতিকে বোঝায়। আমরা হাতগুলো বদলে দেখব, দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই তিল, এবং এখানে দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি মনে করেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন। ইনি যেমন বিকাশে পেমেন্ট করে ওনার ওয়াইফের জন্য হাতের ভিডিও নিয়েছেন, এবং ওনার কবে সন্তান হলে ভালো হয় তার দিন ক্ষণ সব কিছু ওনারা ডিসাইড করে নিয়েছেন, যেখানে আমি বলে দিয়েছি। এবং এই ভিডিওটা একটু লাস্টে করলাম, যেহেতু জাতিকার একটা সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, খুব সুন্দর কন্যা সন্তান হয়েছে, তারও আমরা জন্মকুষ্ঠিটাও দেখে দিলাম, ঠিক আছে, যাতে তারও নাম কি রাখলে ভালো হয়, এবং তার কী অক্ষর, আদ্য অক্ষর কী হলে ভালো হয়, সেসব বিষয়ে কমপ্লিট ধারণা নিতে পারবেন, ঠিক আছে। তাই আমার মনে হয় আপনারা এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আমি প্রত্যেকটা বিষয়ে সুস্থ সুন্দর আলোচনা করব, যাতে আপনারা সব বিষয়ে ঘরে বসে জানতে পারেন, বুঝতে পেরেছেন। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা, তারা তো এখন তো 90% সিজার, সেই ক্ষেত্রে কোন ডেটে, দেখুন ডেটটা তো আপনি হবেই, কিছু করার নেই। একটা ডেট হয়তো দেখা গেল কারোর, যেমন এনার ডেটটা দিয়েছিল, মানে একটা ডেট দিয়েছিল, ঠিক আছে, সেখানে আমরা দেখে একদম 3 তারিখে ডেটটা হলো, ঠিক আছে, এই জানুয়ারি 3 তারিখে। তাহলে সেটা বাচ্চাটা ভালো হলো, 8টা কত সামথিং, 8টা 10-এ মনে হয়, রাত্রি 8টা 10টায়। তাহলে সেই সময় ভাগ্য মোটামুটি ঠিকই আছে। এবার এখানে
এরকম হতে পারতো যে এটাকে 3 তারিখ যে 5 তারিখ করা যেত বা 9 তারিখ করা যেত, 7-8 দিন কম বেশি করা যায়। সেখানে সময়টা ম্যাটার করে, মানে কোন সময় জন্ম হলে ভালো হয়, সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়। অনেক সময় জন্ম হলে জন্মতে দেখবেন অষ্টমী মাঙ্গলিক, স্বামী মৃত্যু যোগ বা এসব নানান রকম যোগ থাকে, ঠিক আছে, অনেক বাজে বাজে যোগ থাকে, অনেক বাজে দশা থাকে, অনেক অনেক মানে হয়তো রাশিগতভাবে সাড়ে সাথী চলে আসে, সেগুলো কিন্তু সমস্যাদায়ক হয়। সেগুলোকে বাঁচানো যায়। আপনারা যারা সিজার করাতে চাইছেন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখে আপনারা নিজের হাতের ভিডিও নিতে পারবেন, এবং আপনাদের টাইম বাদ দিলে অবশ্যই কুষ্টি দেখে দেওয়া হবে, তার জন্য আলাদা করে পে করতে হয়। চলুন আমরা দেখি। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা উঠেছে, এগুলো খুব ভালো রেখা, ভীষণ উন্নতিকর। আপনি চাকরি করলে বা স্বামীর যদি ব্যবসাতে হাত দেন, যদি স্বামী চাকরি করে, আপনি যদি ব্যবসার মধ্যে ইংগেজ হন পরবর্তী ক্ষেত্রে আপনার কিন্তু ভালো হবে। কারণ ব্যবসা, আপনার যেহেতু স্বামী ব্যবসা করেন, সেহেতু আপনি চাইলে এই ধরনের ব্যবসার সাথে যুক্ত হতে পারেন, সেখানেও আপনার উন্নতি, পদোন্নতি বা আপনার ভালো কিছু হবে। হাতের একাধিক ভালো ভালো স্থান দেখতে পাচ্ছি, দেখুন এখানে একাধিক, এগুলো মঙ্গল থেকে রেখা, চন্দ্র সেপারেট করে দিচ্ছে, এগুলো ভ্রমণযোগ। তবে আপনার হাতে মেনলি প্রবলেম কোথায় দেখুন, মেনলি প্রবলেম এখানে ছোটোবেলা থেকেই প্রচুর বিপদ ভাড়ার আশঙ্কা, এগুলো খুব বিপদকে ইন্ডিকেট করে, এত মানে হাতে রেখা অবশ্য বিপদ করে। তবে 30-32-35-এর পরে গিয়ে বিপদের আশঙ্কা আস্তে আস্তে কমে যাবে, বুঝতে পেরেছেন। তবে ওই সময় অন্য রকম হেলথ ইস্যু হয়, অন্য রকম প্রবলেম হয়। এখন যেহেতু আমরা জন্মকুষ্টি বিচার করব, সঙ্গে থাকুন। দেখুন আমরা ডান হাতটা বিচার করব। ডান হাতটাও কিন্তু খুব সুন্দর, অবশ্যই অনেক কিছু ডান হাতে অনেক কিছু ভালো ভালো সাইন লক্ষ্য করছি আমরা। দেখুন ডান হাতে অনেক ভালো, এখানেও স্বাধীন চেতা জাতিকা, প্রথম থেকে স্বাধীন চেতা। এখানে আয়ুরেখা ভেঙেছিল, তবে এখানে পাশ থেকে আয়ুরেখা আছে, ভাগ্যরেখাও উঠেছে, এবং মস্তিষ্ক রেখা যখন গোলমেলে, মানে মেজাজ খুব হাই, উত্তেজিত হয়ে যাওয়া, রেগে যাওয়া, এই প্রবৃত্তি থাকবে। এখান থেকে এই যে রেখাগুলো উঠেছে, এগুলো কিন্তু আপনার একাধিক জায়গা থেকে প্রবলেম, ঠিক আছে। তবে মস্তিষ্ক রেখা যাই থাকুক, আপনার ভাগ্যরেখা ভালো আছে, ভালো ভাগ্য, ভালো স্বামী ভাগ্য আপনার ভালো আছে। আমরা জন্মকুষ্টি বিচার করব, সঙ্গে থাকুন। দেখুন আমরা জন্মকুষ্টি বিচার করাচ্ছি, সেখানে জাতিকার এই যে রাশি দেখতে পাচ্ছি, যেটা বৃশ্চিক রাশির মেয়েরা এমনিতে জেদি হয়, একটু জেদি, সেন্টিমেন্টাল হয়। আর এখানে পিশাচ যোগ তৈরি করেছে, মঙ্গল কেতু যোগ, এবং লগ্ন হচ্ছে এইটা, মানে কুম্ভ লগ্নে জন্ম। কুম্ভ লগ্নে যেহেতু মঙ্গল কেতু যোগ আছে, আপনার অবশ্যই এটা একটা ডিস্টার্ব। মঙ্গল কেতু যোগ কখনোই ভালো নয়। সবসময় কেউ একটা বাজে মানুষ আপনার জীবনে ইন্টারফেয়ার করে আপনার জীবনকে ধ্বংস করার জন্য রেডি থাকবে। এই জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দশম, একাদশ, দ্বাদশ স্থানে রবি, এটা 12 নম্বর ঘরে রবি আছে, এটা একটু ডিস্টার্ব করে, 12 নম্বর ঘরে কেরিয়ারে একটু প্রবলেম দেয়। তবে আপনার মাঙ্গলিক যোগ আছে, আর আংশিক এটাকে অনেক সময় অনেকে এইরকমভাবে কালসর্পযোগ তৈরি হয়, ঠিক আছে। সেখানে কেতু এই দিকে বসে গেছে, সেহেতু এটাকে আংশিক কালসর্পযোগ বলে। তবে এই কালসর্পযোগটা ভালো, পজিটিভ কালসর্পযোগ হিসেবে ধরা হয়, কেন কোনো গ্রহকে খেতে পারেনি, শুধুমাত্র শনিকে খেয়েছে। তাই এটা এরকম ধরনের কালসর্পযোগ নিয়ে চিন্তা করার কিছু নেই। বুধের মহাদশা 14 থেকে 31 বুধের মহাদশা চলছে। এই বুধের মহাদশাতে জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, সিদ্ধান্ত নিয়ে একটু সমস্যা হয়। তবে বুধের সাথে মঙ্গল চলছে, এই টাইমটা একটু রাস্তাঘাট একটু পারাপার, একটু সাবধান, একটু অস্ত্রোপচার এই ধরনের হবে। সেটা আপনার হয়ে গেল, সিজার তো হলোই, অস্ত্রোপচার হলোই এই সময়, কারণ মঙ্গল বুধের সাথে কানেকশানে এরকম হয়, ঠিক আছে। সুস্থ সুন্দরভাবে গড়ে উঠবেন, কোনো অসুবিধা নেই। এরপরে বুধের সঙ্গে রাহু আসবে, একটু ডিসিশন মেকিংয়ে প্রবলেম হবে। এটা 2026 পর্যন্ত, হ্যাঁ, এই 26 পর্যন্ত ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নেওয়াতে একটু সমস্যা হবে, সেই জায়গা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এমনিতে আমরা নবংশ কুণ্ডলী যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা অন্যান্য কুণ্ডলী দেখব, সেখানে নবংশ কুণ্ডলী, আমরা অন্যান্য কুণ্ডলী, আপনার যেহেতু বাচ্চার জন্য দেখেছিলাম কোন ডেটটা ভালো হয়, একাধিক কুণ্ডলী আমি বার করে দিয়েছিলাম, সেই কুণ্ডলীগুলো আপনার দশা, প্রাণ দশা পর্যন্ত বার করেছিলাম, যাতে সুবিধা হয়, ঠিক আছে। যাই হোক, আমরা আবার হাতে ফিরে যাই। যেহেতু আপনি বিবাহ রেখাকে পাঠিয়েছেন, সেহেতু দেখে দিই। বিবাহ রেখাতে দেখুন, বিবাহ রেখা এখানে একটাই বিবাহ রেখা আছে, এই নিয়ে কোনো আতঙ্কিত হওয়া কিছু নয়। এরকম রেখা মাঝে মাঝে থাকে, এগুলো অল্প বয়সে ইনফ্যাচুয়েশন, পছন্দ, ভালো লাগা, জীবনে যেগুলো থাকে, হয়তো কেউ পছন্দ করেছে, সেগুলোর জন্য এই রেখাগুলো আসে, এই নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আপনার একটাই বিবাহ রেখা, কোনো বাজে কোনো রেখা নেই, তাই আপনার জীবনে বিবাহ রেখা থাকে, একটাই বিবাহ রেখা, এবং দাম্পত্য জীবন সুন্দর সুখী হওয়ারই সম্ভাবনা, এখানে কোনো বাজে কিছু দেখছি না, ঠিক আছে। তবে একটু রাগ, জেদ, সেন্টিমেন্টের উপরে কন্ট্রোল করুন। মঙ্গল অজস্র রেখা আছে, মঙ্গলে অজস্র রেখা, অবশ্য আপনার জীবনে প্রচুর শত্রু থেকে আপনাকে সাবধান করাচ্ছি আমি, হ্যাঁ, সাবধান থাকবেন। ডান হাতেও অনেক ভালো ভালো রেখা আছে, এখান থেকে এই রেখাটা একটু খারাপ, কিছু রেখা আছে, সেগুলোর প্রতিকার করে নিতে হবে, তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। ওভারঅল আপনার হাত তো যথেষ্ট ভালো। শুধুমাত্র রাহু খুব অ্যাক্টিভ আছে, রাহু খারাপ থাকলে প্রচণ্ড টেনশন থাকে। মন খুলে কথা বলবেন, পেটের মধ্যে কথা রাখবেন না, একটু আস্তে আস্তে কথা বলবেন, চেঁচামেচি কম করবেন, তাহলেই মোটামুটি জীবনটা ভালো থাকবে। যত ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলবেন, সুস্থ সুন্দর ভাগ্য এবং জীবনও ভালো থাকবে।
এখান থেকে ভাগ্যরেখা উঠে এইভাবে গেছে, এই জায়গাটা শনির আড়াআড়ি রেখা, এটার কিছু প্রতিকার করা যায়, সেটা প্রতিকার করা যেতেই পারে। ঠিক আছে বোন, ভালো থাকুন, আপনার বাচ্চার ভাগ্য ভালো হবে, তার কোনো এমন কোনো বাজে কিছু দেখছি না। ঠিক আছে, কিছু সমস্যা আছে সেগুলো আমরা পরে দেখব। ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।